আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। এবার দেখো আমার এখানে তোমাদের জন্য কয়েকটা টাইপের প্রশ্ন নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যান্ড চার্জ বলে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার থেকে। ওকে, তো আমি তোমাদের প্রথম একটা জিনিস বলে দিই, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো আর কিছুদিনের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম আছে। এবার সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থেকে আপাতত দুটো এমসিকিউ থাকবে। এবার আমি এখানে টোটাল 4টা কোশ্চেন নিয়ে এসেছি, আর সেই 4টা কোশ্চেন 4 ধরনের প্রশ্ন আছে, আর সবগুলোর শর্ট ট্রিক আছে। যেসব অঙ্ক তোমরা 5 মিনিট 10 মিনিট লাগবে, আপাতত 2 থেকে 4 মিনিট তো লাগবেই সমাধান করতে, সেগুলোকে যদি আমি তোমাদের 10 সেকেন্ডের মধ্যে সলভ না করে দিই তাহলে নাম চেঞ্জ করে দিবে। এবার এখানে আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা মেডিকেল এন্ট্রান্সের জন্য পড়ছো এবং হচ্ছে যেই মেনের কথা ছাড়ো, যেই মেনের ক্ষেত্রে এরকম ইজি প্রশ্ন আসে না, তো মেডিকেল এন্ট্রান্স আর হচ্ছে ডব্লিউবিজিই আর হচ্ছে ডব্লিউবিসিএইচএসসি থার্ড সেমিস্টারের ফিজিক্সের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন অ্যান্ড চার্জ থেকে যে প্রশ্নগুলো আসে, আমি এখানে 4টা টাইপের প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি, এবং এগুলো যদি তোমরা 10 সেকেন্ডের মধ্যে প্রশ্ন দেখলে আরামসে উত্তর করতে পারবে, এরকম শর্ট ট্রিক্স আছে তোমাদের। ঠিক আছে, আর বেশি কথা না বকে তোমাদের বলে দিই, ডাইরেক্ট প্রশ্নটা তোমরা এখানে দেখে নাও। দেখো প্রথম প্রশ্নটা তোমাদের কি বলেছে, 2টি ফায়ার বইতে অনুশীলনীতে অনেকবার আছে এবং কি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্ন থাকে। প্রশ্নটা প্রথম দেখো, 2টি বিন্দু আধান কিউ আর 16 কিউ আছে, পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থান করছে, বা ডিস্টেন্সের মান দেওয়া থাকবে না দেওয়া থাকবে সেটা তোমার পার্সোনাল ম্যাটার, প্রশ্নওয়ালার যে তৈরি করবে। এবার দেখো অন্য কোনো বিন্দু আধানকে কোন পজিশনে রাখবো, তাহলে ওটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। কি বললাম বুঝেছো? সে বলছে তোমরা এবার ছবিটা দেখো যে একদিকে কিউ আছে একদিকে 16 কিউ আছে, তো এদের মধ্যে কি হচ্ছে, এটা যদি উভয় দিকে পজিটিভ চার্জ থাকে এরা বিকর্ষণ করবে, তাহলে কোন পজিশনে আমি অন্য কোনো একটা চার্জ কেনে রাখবো যেটাকে ইকুইলিব্রিয়ামে থাকে। এবার এটাকে সমাধান করতে হলে কিন্তু অনেক লম্বা ট্রিক্স আছে, অনেক লম্বা আছে। এটা আমি যেহেতু ওই যখন ছায়ার এমসিকিউ সলভ করাচ্ছিলাম সেখানে তোমাদের লং ট্রিক্সের মাধ্যমে দেখানো হয়েছে যে কীভাবে এর সমাধানটা কত বড় হয়, আর এই প্রশ্নটাকে তোমরা 5 সেকেন্ডের মধ্যে সমাধান করবে। ওকে চলো সমাধানটা করো। তো আমি এখানে একটা জিনিস মনে রাখি, মনে করি তৃতীয় আধানটাকে আমি যে ছোট আধান যেটা আছে না, স্মলেস্ট আধান থেকে এক্স ডিস্টেন্সে রাখবো। তোমরা চেষ্টা করো, কি করবে বুঝতে পারছো? এখানে দেখো তো যেটা স্মলেস্ট আধান আছে ওই স্মলেস্ট আধান কিউ থেকে এক্স দূরত্বে মনে করলাম ওখানে আমার আধানটাকে রাখলে সাম্যাবস্থায় থাকবে, এবং পুরো যে ডিস্টেন্সটা কত আছে ডি, সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু মানে ডিস্টেন্সটা হবে ডি বাই √of Q2 বাই Q1 + 1। এটা হচ্ছে ট্রিক্স, এই সূত্রটা জাস্ট মনে রাখলে এই টাইপের যত অঙ্ক আসবে সব পারবে। তো দেখো এখানে অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। তো ডি বাই এবার Q2-র মান কত আছে 16 কিউ, আর কিউ এর মান কত আছে কিউ আছে +1, তাহলে কিউ কিউ কাটলো, √of 16 মানে কত 4, 4 + 1 5, d/5 উত্তর। বুঝতে পারো নি? এবার ডির মান যদি 10 দিবে তাহলে কত সেমি দূরে হবে, 2 সেমি দূরে না। বুঝতে পারো নি অঙ্কটা? তো এই যে এত বড় অঙ্কটাকে এই ট্রিক্সের মাধ্যমে জাস্ট কিছু না, তোমরা যদি দেখবে, দেখো আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি জাস্ট তোমাদের একটা কথা বলবো যে 2টো আধান থাকবে, তোমাকে বলবো মাঝখানে কোন পজিশনে অন্য আধান রাখলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। তো তোমরা ছোট আধান থেকে এক্স দূরত্ব নিবে, ডাইরেক্ট সূত্র বসাবে d/√of Q2 বাই Q1 + 1, কাজ শেষ। ওকে, এর থেকে তো আর ইজি ট্রিক্স হতে পারে না। এই অঙ্কটা করতে নিমেষের মধ্যে অঙ্ক হবে কি না বাবু? ক্লিয়ার? ঠিক আছে চলো প্রশ্ন নাম্বার 2, এটাও ইলেকট্রিক ফিল্ড। তোমাদের জন্য আমি কী কী নিয়ে আসবো দেখো, তোমাদের জন্য পুরো ফিজিক্সকে তোমরা কঠিন ভাবো না, আর এমসিকিউ ফিজিক্সের এমসিকিউ একদমই কঠিন থাকবে না, কারণ তোমাদের ক্যালকুলেটার ইউজ নেই, আর এত বড় ক্যালকুলেশন দিবে না যে 5 নম্বর প্রশ্নকে তোমাদের ওই যেই ম্যানের মধ্যে তুলে দিবে দিয়ে এই টাইমের মধ্যে, একদমই না। প্রশ্ন অনেক ইজি হবে, এইগুলোই থাকবে প্রশ্ন, এই টাইপেরই থাকবে, ছায়ার বই থেকেই থাকবে। ওকে চলো পরের একটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলেছে, 2 সেমি ব্যাসার্ধের একটা গোলক আছে যার মধ্যে আধান আছে কি, মধ্যে না মানে ওর সারফেসে আধান আছে কি +10 মাইক্রোকুলম। ক্লিয়ার? তাহলে একটা আধান এটাকে ভাবলাম, এর মধ্যে +10 কিউব মানে 10 মাইক্রোকুলম একটা আধান আছে, এটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। আরেকটা আধান আছে 6 সেমি ব্যাসার্ধের মানে গোলক আছে, ওর রেডিয়াস 6 সেন্টিমিটার, আর ওর মধ্যে আধান আছে -2 মাইক্রোকুলম। এই দুটোকে হচ্ছে যে একটা কন্ডাক্টর দিয়ে যুক্ত করে দেওয়া হলো। তারপরে যে নতুন যে আধানটা হবে এর মানগুলো কি হবে, Q1 আর Q2-র মান নির্ণয় করো। বুঝতে পেরেছো প্রশ্নটা? চলো তোমাকে ডাইরেক্ট ট্রিক্সটা বলি, তোমাকে যদি এরকম কোনো একটা আধান থাকবে, আধান এটা থেকে এটার সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে তারপর বলবে যে তোমরা নতুন আধানের মানগুলো নির্ণয় করো, Q1 Q2-র মান কী হবে। ঠিক আছে, চেঞ্জ তো হবে আধান, কারণ তার দিয়ে যুক্ত করা হয়েছে মানে তো সে তো ফ্লো হবে। চলো তো সূত্র হচ্ছে কি, যে কোনো কিউ এর বের করার সূত্র হচ্ছে R1 / R1 + R2 ইন্টু মোট আধান। বুঝতে পেরেছো? এর থেকে সহজ ট্রিক, এত বড় অঙ্কটাকে এই ট্রিক্সের মাধ্যমে তোমরা যদি না বুঝতে পারো, মাথায় গোবর থাকে, আমার করার কিছু নেই। ওকে, এত বড় বড় অঙ্কগুলোকে সিম্পলেস করে দিচ্ছি। ঠিক আছে, এর যে ট্রিক্সটা আছে বাবা ফকিরউদ্দিন ট্রিক্স। ওকে,
এবার বাবা ফকিরুদ্দিন কি, ওটা ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে। তো এখানে এগুলো হচ্ছে বাবা ফকিরুদ্দিনের থিওরি। তো সেই থিওরির মাধ্যমে কি বলছে দেখো, কিউ ইকুয়াল টু কি হবে, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু মোট আধান। চলো এবার প্রথমটা আধান কত হবে, R1 এর মান আছে 2 সেন্টিমিটার, 2 প্লাস 6 ইন্টু মোট আধান কত হচ্ছে 10 মাইক্রোকুলম, ওদিকে আছে এদিকে -2, 10 থেকে 2 কেটে মোট কত হবে +8 মাইক্রোকুলম, উত্তর আসছে কত 2 মাইক্রোকুলম, আরেকটা কত আছে 6 মাইক্রোকুলম। অঙ্ক ক্লিয়ার। দেখো নিমেষের মধ্যে যদি এই অঙ্কগুলো সলভ করে দেওয়া হয় তাহলে তোমরা আর কি চাও, দুটো প্রশ্ন হয়ে গেল না, 10-10-20 সেকেন্ডে। চলো আরেকটা প্রশ্ন হচ্ছে একটা একটু কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন মানে কি, প্রশ্ন সহজ কিন্তু একে ক্যালকুলেশন করলে অনেক বড় হবে। আমি তোমাদের অরিজিনাল ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, অনেক বড় হবে, তোমরা এখন ঘাবড়ে যাবে, তাই নর্মাল পুরো শর্ট ট্রিক্সের মাধ্যমে ক্লিয়ার করে দিব। দেখো কি বলেছে, এ আর বি বিন্দুতে একটা আধান আছে, এতে প্লাস কিউ আছে, বিতে মাইনাস কিউ আছে, দেখতে পাচ্ছ ওখানে, এবং ওদের মধ্যবর্তী দূরত্ব একটা আছে, এবং ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ। এবার বলছে এ থেকে 25% আধান বিতে সঞ্চারিত হয়েছে। এটা হচ্ছে 2019 নিটের প্রশ্ন। দেখো নিটের প্রশ্ন এই টাইপেরই হয়, এগুলো সব হচ্ছে নিটের প্রশ্ন। তোমাদের কি বলছি শোনো, আমাদের WBC HSC ওই প্রশ্নগুলোকে টুকে ধরবে, পুরো গ্যারান্টি আছে। আমি আমার কথাটুকু মনে রাখবো, আমাদের বোর্ড নতুন কোনো প্রশ্ন করবে না, টুকবে। কীভাবে টুকবে ওটা তোমরাও জানো ভালো করে, এর আগেও টুকেছে। তো দেখো কি বললো, যে এ আর বিতে প্লাস কিউ আর মাইনাস কিউ আধান আছে, ওদের মধ্যে ফোর্স আছে কিউ এফ। এবার এ থেকে 25% আধান গেল, এবার যে ফোর্সটা কত হবে। চলো একটা জিনিস মনে রাখবে, এই ধরনের কোনো যদি ট্রান্সফারের অঙ্ক থাকে না, যে এখান থেকে আধান ওখানে ট্রান্সফার হয়ে গেল, নতুন ফোর্স কত, পুরো ট্রিক হচ্ছে এটা। ট্রিক লেখা আছে এফ নিউ মানে নতুন যে ফোর্স হবে সেটা হবে 100 মাইনাস এক্স এর স্কোয়ার% এফ ওল্ড। কি বুঝতে পারো নি? চলো আরেকবার দেখো, এবার সমাধান করি। এবার 100 মাইনাস এক্স এর মান কত আছে, এক্স মানে হচ্ছে কত পার্সেন্ট, এক্স মানে হচ্ছে কত পার্সেন্ট দিল 25%, তাহলে 25 এর স্কোয়ার ইন্টু আমাদের পুরাতন বলের মান কত ছিল এফ, তাহলে 100 থেকে 25 গেলে 75%, 75% মানে কি 75/100, মানে কাটাকাটি করলে কত হবে 25 3 75, 25 4 100, মানে 9/16 এফ। ক্লিয়ার অঙ্ক না? বুঝতে পারো নি? চলো লাস্ট তোমার জন্য আরেকটা ট্রিক, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স থেকে আরেকটা অঙ্ক। এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, এটাও একটা ভালো অঙ্ক, এইরকমই প্রশ্ন থাকে। বলছে Q1 আর Q2 আধানের মধ্যবর্তী দূরত্ব, একটা তো আছে আর, এবার মধ্যবর্তী দূরত্বকে হচ্ছে 0.1% বাড়িয়ে দেওয়া হলো। এবার Q1 আর Q2 আধানের মধ্যবর্তী দূরত্ব যদি 0.1% বাড়িয়ে দেওয়া হয়, তাহলে যে ওর আকর্ষণ বলটা আছে ওটা কত পার্সেন্ট বেড়ে যাবে বা কমে যাবে। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? যে Q1 Q2 আধান এদের মধ্যবর্তী দূরত্ব যদি 0.1% বাড়ানো হয়, আমরা জানি ডিস্টেন্স বাড়িয়ে দিলে ফোর্স কমবে, এবার কত কমবে। এর যে টেকনিক আছে, এই ট্রিকটার নাম আছে, লেখা আছে দেখো পিপি টেকনিক। পিপি মানে পাওয়ার পার্সেন্ট ল, এটা সব থেকে ইজি। দেখো আমার বলের সাথে ডিস্টেন্সের সূত্র কি, এভারেজ 1/d², তাহলে এভারেজ কি হবে d⁻², সূত্র হচ্ছে পাওয়ার পার্সেন্ট, তো পাওয়ারে কত আছে -2, আর কত পার্সেন্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে 0.1%, তাহলে -2 × 0.1 ইকুয়াল টু হচ্ছে কত -0.2%, তাহলে বল হচ্ছে এত পার্সেন্ট কমে যাবে। ক্লিয়ার? তো দেখো এই যে বাবা ফকিরুদ্দিন ট্রিক্স যেটা আছে, এটা তোমরা বুঝতে পেরেছো কি বুঝতে পারো, এটা ভালো করে দেখো। এইভাবে অনেক ট্রিক্স আছে, আমি ট্রিক্সগুলো তোমাদের জন্য নিয়ে চলে আসবো। ফিজিক্সকে আরও ইজি করে তুলে দেওয়ার জন্য বায়োচাম তোমাদের সাথে অলওয়েজ আছে। আমি লাস্ট তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা WBCHSC 2025-এ তোমরা সেমিস্টার 3 এক্সাম দিবে, এবার তারা ফিজিক্স নিয়ে অনেক চিন্তিত আছো, টেনশনে আছো, তাহলে তোমাদের জন্য বায়োচাম্পের তরফ থেকে 1 মাস আগে একটা PDF আপলোড করা হয়েছিল। সেই PDFের মধ্যে তোমাদের প্রতিটা টপিক ওয়াইজ, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ যে নিউমেরিক্যাল টাইপের প্রশ্ন, এবার থিওরিটিক্যাল টাইপের প্রশ্ন SAQ ফরম্যাটে তোমাদের কিন্তু দেওয়া হয়েছিল। তোমরা ওই PDFটা এখানে আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশানে, বা এখানে ভিডিও চলাকালীনও একটু দেখিয়ে দিব, আর এখানে তোমরা ডেসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, বা PDFের লেখার জন্য কিছু লেখা আছে, তোমরা ওখান থেকে PDFটা কালেক্ট করে নিও, কারণ তোমাদের হাতে সময় কম আছে, তো তোমরা ওগুলো প্র্যাকটিস করে যাও। আর এইরকম ছোটো ছোটো ট্রিক্সগুলো তোমাদের জন্য অলওয়েজ নিয়ে চলে আসবো। ওকে, ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। ওকে।